আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। এই উপলক্ষে আজকে আমি পারফেক্টভাবে বেগুনের রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ বেসন নিয়েছি। এবার এতে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার এতে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব। বেসন গোলানোর এই পর্যায়ে এতে আমি একটা মুরগির ডিম দিয়ে দিলাম। এতে করে চপগুলো ফুলকো ফুলকো হবে। এবার হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে বাতাস না থাকে। মিশানোর এই পর্যায়ে এতে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এখন বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনগুলো কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে বেগুনগুলো কালচে হবে না। আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমি বেশি পাতলা করেও কাটিনি, বেশি মোটা করেও কাটিনি, হালকা মোটা করে কেটেছি। এবার বেগুনগুলো পানি থেকে উঠিয়ে রাখবো। পানি থেকে ওঠানো হয়ে গেলে অল্প পরিমাণে লবণ দিয়ে বেগুনগুলো মেখে রাখবো। এতে করে বেগুনে থাকা এক্সট্রা পানি বের হয়ে যাবে আর বেগুনগুলো একটু নরম হবে। বেগুন থেকে এক্সট্রা পানি বের হওয়ার পর বেগুনগুলো অবশ্যই টিস্যু দিয়ে মুছে নেবেন। এই পর্যায়ে বেগুনি ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার আমি বেসনের মধ্যে একটা বেগুনের স্লাইস নিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে বেসনটা ডিপ করে লাগিয়ে নেব। বেসন ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার তেলের মধ্যে বেগুনিটা ছেড়ে দিলাম। বেগুনি ভাজার সময় অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার মিডিয়ামে রেখে বেগুনিগুলো ভাজতে হবে। ভাজার তাওয়াটা যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা অনায়াসে 2 থেকে 3টা বেগুনি ভালোভাবে ভাজতে পারবেন। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে উপরে ভেসে উঠছে। চারিদিক থেকে তেল উঠিয়ে বেগুনির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনিটা একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোর কালার চলে এসেছে। পারফেক্ট কালার আসা পর্যন্ত বেগুনিগুলো ভেজে নেব। বেগুনি ভাজা হয়ে এসেছে। এবার তেল ঝরিয়ে বেগুনিগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলেও আপনারা এভাবে বেগুনি বানিয়ে নিতে পারবেন। আমার সবগুলোই বেগুনি ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁকি চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি বেগুনি ভেঙে দেখাচ্ছি। দেখুন বেগুনিটা কি সুন্দর মুচমুচে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।